আধুনিক ইসলামের মধ্যে আপনার ইসলামের পার্থক্যটা কই? মনে বড় দুঃখ, মনে বহুত কষ্ট। যে কওমি আছিল উচ্ছিত হল তাকওয়া, তাকওয়ার ভিত্তি, তাকওয়ার বেনা, তাকওয়ার সম্প্রসারণ যেখান থেকে ঘটাইতো, আজকে সেই কওমিয়ার নামে আমরা যা করতেছি, আমাদের কিছু কিছু আমাদের কওমি আলেমদের মুরব্বীরা মানে মুহতামিমরা যে কাজ শুরু করছে, এতে কিন্তু ছেলেদের ইমানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ আমরা আকাবেরদের ইতিহাস কি পড়ছি বলেন তো? আমরা কি পড়ছি যে হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসার কাজ করতেছিলেন বাতি জ্বালাইয়া, হঠাৎ এক ব্যক্তি আসছে তার ব্যক্তিগত কাজের জন্য, কফিটা নিবাইয়া গেছে। বলে হুজুর আমি আসার কারণে আপনি বাতিটা নিবাইয়া দিলেন। বলে দেখ এখন আমি ব্যক্তিগত কাজ করব, আর এতক্ষণ মাদ্রাসার কাজ করছি, কাজে আমি মাদ্রাসার কাজে মাদ্রাসার বাতি ব্যবহার করতে পারি, তেল করতে পারি, ব্যক্তিগত কাজে মাদ্রাসার তেল করতে পারি না। তাকওয়ার অবস্থা বুঝছেন? এই গল্প আমরা শুনছি এতদিন, এই গল্প শুনছি এতদিন, এই হলো তাকওয়ার তাদের অবস্থা শুনছি। আর বর্তমানে তোমরা ক্ষমতার জন্য এই কওমিয়ার নামে যা শুরু করেছো, হামহীন কোনো অপরাধ নাই যা করতেছো না। এইটা দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে, কাসেম নানুবীর সাথে, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির সাথে, হুসাইন আহমদ মাদানির সাথে, শাইখুল হিন্দ মাহমুদ হাসানের সাথে, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির সাথে মিলে না। স্পষ্ট বলছি, মিলে না। আমরা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা পড়িয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি। আমরা কাসেম নানুবী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনিয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি। কিন্তু কওমি মাদ্রাসার নামে যা করতেছেন বর্তমানে, কিছু কিছু, আমি আগেই বলছি, সব না কিন্তু আগেই বলছি, খবরদার বয়ানের অর্ধেক নেবেন না। কিছু কিছু আমরা যা করতেছি, খুব অবস্থা খারাপ। না তাকওয়া আছে, না ফরজিয়াত আছে। তাকওয়া তো অনেক দূর কা বাত হয়। আমরা অনেকেই মনে করি কওমি মাদ্রাসায় পড়লেই একেবারে নাজাত। এটা তো ভুল, চরম ভুল। সরে বাংলা আজিল হক, যিনি সিদ্দিকুল্লাহ সাহেব রহমত খতিব আজম, সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাম সবক, ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, সেই সরে বাংলা আজিল হক, সে গোমরাহ হয়ে যায়নি? কেমন গোমরাহ? সমস্ত গোমরাহদের সর্দার, সমস্ত গোমরাহদের লিডার, ওজিউল্লাহ সাহেব হাতিয়ার, আহলে ইলম দেওবন্দের ফারেক, 1 নম্বর ছাত্র, সে গোমরাহ হয়ে যায় নাই? আপনারা এটা কেন বুঝেন না? কওমি মাদ্রাসার হাজারো ছাত্র আছে নামাজ পড়ে না। কওমি মাদ্রাসাতে মোরতাদ হয় নাই? ওই যে মাসুদ মোরতাদ হয় নাই? কওমি মাদ্রাসার হাজারো ছাত্র চরম অপকর্মে লিপ্ত নাই? কাজে আপনি কিভাবে ভাবেন যে কওমি মাদ্রাসায় পড়লেই গোমরাহ হবে না? কিভাবে ভাবলেন? কওমি মাদ্রাসাকে গোমরাহ হইলেই আমরা আশ্চর্য হয়ে যাই? হ্যাঁ, কওমি মাদ্রাসা পড়লেই আলেম হইলেই, আপনি দেখেন এই কওমি মাদ্রাসার অবস্থাটা কি হয়েছে। আলেমরা এই নির্বাচনের সময় মেয়েদের থেকে ফুল গ্রহণ করে নাই? হ্যাঁ, মেয়েদের সাথে বসে নাই? তার মানে কি কওমি পড়লেই ফেরেশতা? এইটাই তো ভুল আমাদের মধ্যে। আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি হাজারো ছাত্র ভালো নাই? বুঝবেন কিভাবে কোন কাফেলা ভালো কোন কাফেলা খারাপ? চরমরাই মুজাহিদ হইলি সব ফেরেশতা, সব জান্নাতি? এর মধ্যে চোর নাই, ডাকাত নাই, 2 নম্বর নাই, বে নম্বর নাই, চরমরাই উড়ি ফেলে জান্নাতি? বুঝবেন কিভাবে কোন কাফেলা হক কোন কাফেলা বাতিল? এটা বোঝার উসুলটা কি? শোনেন, কওমিয়ায় পড়লি একেবারে জান্নাতি, একেবারে আলা, হেদায়েত পাই গেছে ব্যাপারটা এরকম না। বরং আমরা মনে করি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ হেদায়েত প্রাপ্ত। এর জন্য জামাত অধিকাংশ ভালো, এই জামাত ভালো। বুঝাতে পারি নাই। নবী আলাইহিস সালাত ওয়া সাহাবাদের মধ্যেও নবীর সোহবাতে গিয়া কিছু মুনাফিক হয় নাই? কিছু মুরতাদ হয় নাই? তার মানে কি? কিছু মুরতাদ হবে না তা না, কিছু মুনাফিক হবে না তা না। অধিকাংশ নাজি, অধিকাংশ মুক্ত, আলহামদুলিল্লাহ মুক্তিপ্রাপ্ত, অধিকাংশ অধিকাংশ। কাজে এই জামাত ভালো। এই জামাত কি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, হেদায়েতের পথে আছেন, কাজে ভালো। মাঝখান থেকে কোনো সিটা হবে না, এই ধারণা ঠিক না।
চরমনের মুজাহিদ মধ্যে খারাপ মোটেও না, এটা ভুল। আমরা আশা করি অধিকাংশ ভালো, এর জন্য হক মনে করি। আলিয়ার মধ্যে 2 একজন ভালো নাই, অধিকাংশ এখন ফাসেক হয়, এর জন্য খারাপ মনে করি। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে 2 একজন আল্লাহওয়ালা নাই, অবশ্যই হয়, কিন্তু অধিকাংশ খারাপ হয়, এর জন্য আমরা দিনের মার্কাজ মনে করি না। অধিকাংশ, এইটা মনে রাখবেন। কিন্তু কেউ গোমরাহ হবে না এরকম না, কেউ নষ্ট হবে না ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখা যায় মোতলাকান কওমিয়াকে মনে করে আসমানে উঠায় দেয়, মোতলাকান আলিয়াকে জাহান্নামে পাঠায় দেয়, মোতলাকান ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে সব জাহান্নামে বানায় ফেলাই, ব্যাপারটা এরকম না। তা বলতে যাকে খারাপ মনে করি, অধিকাংশ মানুষ মানে খারাপ হয়, এখানে অধিকাংশ মানুষ ভালো হয়, ব্যাপারটা এখানে অধিকাংশ। এর জন্য হক, এই জামাত হক কি হক না এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, অধিকাংশ দিয়ে। এই জন্য বারবার কি বলি, যেই পীরের 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন, তার মানে কি 2 জন, 5 জনের, তার মানে বুঝাতে পারছি? এগুলো খুব খেয়াল করবেন। তার মানে এই নয় যে কেউ গুমরা হবে না। তা আলহামদুলিল্লাহ যদি 100 জনের 80 জন হয়ে যায়, মনে করেন ঠিক আছে। 100 জন 70 জন যদি কাফেলা হিদায়াত হয়, ঠিক আছে, অধিকাংশ। আবার কওমিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ যদি অধিকাংশ আলহামদুলিল্লাহ ভালোর দিকে যায়, এই জামাত, এই মাদ্রাসা ঠিক। আর অধিকাংশ যদি খারাপ হয়, এই জামাত, এই প্রতিষ্ঠান খারাপ। আচ্ছা বলেন তো, যত ভালো প্রতিষ্ঠান হোক সেখানে সবাই কি একই রেজাল্ট করে? তা প্রতিষ্ঠান ভালো বললেন কেন? কথা বলেন না, অধিকাংশ ভালো, এই যে প্রতিষ্ঠান ভালো হয়ে গেছে। তার মানে এই নয় কেউ খারাপ রেজাল্ট করতে পারে না। দেওবান মাদ্রাসা ভালো না খারাপ? তার মানে সবাই কি এখন ভালো রেজাল্ট করে? অধিকাংশ ভালো রেজাল্ট করে। দেওবান মাদ্রাসা আমলি ভালো না খারাপ? কিন্তু কেউ খারাপ নাই, সামনে খারাপ আছে, যে খারাপের শেষ নেই, বিশ্বাসই করতে পারবেন না কত পরিমাণ খারাপ। দেওবান মাদ্রাসায় কি পরিমাণ, কত পরিমাণ কিছু ছাত্র খারাপ, তা চিন্তাও করতে পারবেন না। তার মানে বলেন তো, আচ্ছা আমাদের কয় মাদ্রাসা পোলাপান সুর নাই? অনেক পোলাপান সুর, একটা ডাইরেক্ট সুর। এমন কোন খারাপ কাজ নাই যার সাথে তারা সম্পৃক্ত না, সব খারাপ কাজের সাথে সম্পৃক্ত। এরকম ছাত্র নাই, এরকম মৌলবী নাই, এরকম আলেম নাই। তার মানে অধিকাংশ কওমি মাদ্রাসার আশা করি আলহামদুলিল্লাহ বর্তমান কওমি মাদ্রাসা। তবে এখন কওমিয়ানদের, আমাদের কিছু কিছু আমাদের কওমি আলেমদের মুরব্বীরা, মানে মুহতামিমরা যে কাজ শুরু করছে, এতে কিন্তু ছেলেদের ঈমানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ আমরা আকাবেরদের ইতিহাস কি পড়ছি বলেন তো? আমরা কি পড়ছি যে হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসার কাজ করতেছিলেন বাতি জ্বালাইয়া, হঠাৎ এক ব্যক্তি আসছে তার ব্যক্তিগত কাজের জন্য, কফিটা নিবাইয়া দিচ্ছে। বলে হুজুর আমি আসার কারণে আপনি বাতিটা নিবাইয়া দিলেন। বলে দেখো এখন আমি ব্যক্তিগত কাজ করব, আর এতক্ষণ মাদ্রাসার কাজ করছি, কাজে আমি মাদ্রাসার কাজে মাদ্রাসার বাতি ব্যবহার করতে পারি, তেল পড়তে পারি, ব্যক্তিগত কাজে মাদ্রাসার তেল পড়তে পারি না। তাকওয়ার অবস্থা বুঝছেন? এই গল্প আমরা শুনছি এতদিন, এই গল্প শুনছি এতদিন, এই হলো তাকওয়ার তাদের অবস্থা শুনছি। আর বর্তমানে তোমরা ক্ষমতার জন্য এই কওমিয়ান নামে যা শুরু করেছো, হামহীন কোনো অপরাধ যা করতেছো না, এইটা দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে, কাসেম নারবিদের সাথে, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির সাথে, হুসাইন আহমদ মাদানির সাথে, শাইখুল হিন্দ মাহমুদ হাসানের সাথে, আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহির সাথে মিলে না। স্পষ্ট বলছি, মিলে না। আমরা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা পড়িয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি। আমরা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনিয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি। কিন্তু কওমি মাদ্রাসার নামে যা করতেছেন বর্তমানে কিছু কিছু, আমি আগেই বলছি, সব না কিন্তু আগেই বলছি, খবরদার বয়ানের অর্ধেক নেবেন না। কিছু কিছু আমরা যা করতেছি খুব অবস্থা খারাপ, না তাকওয়া আছে না ফরজিয়াত আছে। তাকওয়া তো অনেক দূর কা বাত হয়, তাকওয়া তো অনেক দূর কা বাত হয়, অনেক দূরের কথা। তাকওয়ার মিসলাক একটু শুনাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মাসালা জিজ্ঞাসা করতেছেন, হযরত ভরা কলসি নিয়ে আসেন, পানি নিয়ে যাইতেছেন, কাল হযরত সময় লাগবে।
কি লাগবে? মাসালা একটু দীর্ঘ সময় লাগবে। একটু বসেন। হযরত বসছেন, ভরা কলসিটা হাঁটু উপরে রাখছেন। কলসি এতবার ভরা কলসি হাঁটু উপরে রাখছেন, এই কষ্ট হবে না? বলে ভাই আমি কার জমিতে ভরা কলসি রাখবো? যেহেতু কলসি ভিজা, অন্যের জমিনের মাটি আমার কলসির মধ্যে লাগবে যে কিয়ামতের ময়দানে। এই ইতিহাস, এই ঘটনা শোনার পরে বর্তমানে আমাদের অবস্থা যদি কেউ দেখে, তাহলে কি শিখলাম? কি আমাকে বলেন, আমাকে বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জমার একটা ছাগল চুরি হয়ে গেছে। একটা ছাগল কতদিন বাঁচতে পারে? কতদিন ছাগল খায়নি ওই ঘটনা শোনার পরে। তাহলে কেন? সেই সূরা ছাগল যে আমার ভাগে পড়ে, অথচ সেই প্রতিবাদ আছে, এটা তার কিছু না। আপনি বাজার থেকে ছাগল কিনবেন, সেটা তো বলে না সূরা ছাগল, কিন্তু আপনার কেনা যায়, সে মালিকরা দাবি করছে, এর নাম তাকওয়া। এই গল্প শোনার পরে, ঘটনা শোনার পরে যে আমার অবস্থা এই দেখে, তাহলে ঈমান রাখা কঠিন হয়ে যায়। কাসেম রাহমাতুল্লাহ ঘটনা শুনছি, এক বৃদ্ধ রাস্তার পাশে হাত বাঁধতেছে। কাসেম রাহমাতুল্লাহ বলতেছেন তুমি কোথায় যাও? বলে মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু এটা নিব কিভাবে? গাড়ি তো উঠাইতে পারি না, কষ্ট হয়। ঠিক আছে আমার মাথায় দিয়ে দেন, আমার মাথায় দিয়ে দেন। কাসেম রহমতুল্লাহ আলাই মাথায় নিয়ে আসছে। ওই যে মৌলভী কাসেমের ওই যে ওই কামরা, মুরব্বী ওখানে দিয়ে আসেন। হযরত কাসেম রহমতুল্লাহ পিছনে ঘুরিয়া রুমের মধ্যে চলে গেলেন। এখন বৃদ্ধ ব্যক্তি আউট নিয়ে আসছে, এক্ষুনি আসে দেখে যে ওই কাসেম রহমতুল্লাহ জায়গায় চেয়ারের মধ্যে বা তার জায়গায় ওই যে ব্যক্তি গাঠি নিয়ে আসছে সেই ব্যক্তি বসা। এখন তিনি সন্দেহের মধ্যে পড়ছে। একজন জিজ্ঞাসা, ভাই মৌলভী কাসেমের রুম কোনটা? বলে এইটা। করে সে কই? ওই যে বসা। করে না, এটা হয় কি? এবার মুরব্বী গেছে কাসেম রহমতুল্লাহ গেছে। তুমি কি মৌলভী কাসেম? বলে হ্যাঁ আমি তো মৌলভী কাসেম। তুমি বলে আমরা কষ্ট হবে না, আমরা আমার মাথায় গাঁটটি নিয়ে আসছি। আজকে কওমিয়ার নামে যা করতেছেন, কওমিয়ার নামে যা করতেছেন, এইটা কি দেওবন্দ? এই কি দেওবন্দের ইতিহাস? এইটা কি দেওবন্দের ইতিহাস? যারা একটা মুস্তাহাব তরক করতেন না, একটা মুস্তাহাব তরক করতেন না, যাদের ইতিহাস পড়িয়ে কওমিয়ার দিকে ঝুঁকছি, আর আপনারা সেই কওমিয়ার নামে করতেছেনটা কি? হ্যাঁ, আকীদা সহিহ নামে আমলকে বরবাদ করে দিবেন, আমলকে ধ্বংস করে দিবেন। তাহলে মডার্ন ইসলামের মধ্যে আপনাদের ইসলামের পার্থক্যটা কই? আধুনিক ইসলামের মধ্যে আপনাদের ইসলামের পার্থক্যটা কই? মনে বড় দুঃখ, মনে বহুত কষ্ট। যে কওমিয়া ছিল উচ্ছিত হলো তাকওয়া, তাকওয়ার ভিত্তি, তাকওয়ার বেনা, তাকওয়ার সম্প্রসারণ যেখান থেকে ঘটাইতো, আজকে সেই কওমিয়ার নামে আমরা যা করতেছি, আস্তে আস্তে এবার চলতে থাকলে তো বুঝেন এক সময়। এই জন্য দায়ী 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 দাওয়াত দেন। জামানা খুব কঠিন, খুবই কঠিন, খুবই খুবই কঠিন, খুবই কঠিন। বাবা হকের উপরে থাকিয়েন, হকের উপরে থাকিয়েন, ইস্তেকামত, ইস্তেকামত থাকিয়েন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামত। দুনিয়া সবাই চলিয়া যাক, সবাই চলিয়া যাক, আমি একা দিন ইনশাআল্লাহ, একাই দিন। মাসালা খুব কঠিন। দাওয়াত দেন, দাওয়াত দাও, দাওয়াত। ইনশাআল্লাহ দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ। একাই মাহফিলে আসবেন না, সবাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। দাওয়াত, দাওয়াত দিয়ে যত মানুষকে দিনদার বানাতে পারবেন, ওই পরিমাণ আমল, ওই পরিমাণ ন্যাক আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দেন।